গভীর রাতে বেড়া ভেঙে বৃদ্ধাকে মারধর করে সোনার গহনা সহ নগদ 50,000 টাকার চুরির অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকলের ভাটশালা কলোনি এলাকায়। মঙ্গলবার রাতে খাবার খেয়ে টালির ঘরে শুয়ে পড়েন 85 বছর বয়সী বৃদ্ধা আনেচ্ছা বেওয়া। তার বাড়ি থেকেই খানিকটা দূরে একমাত্র ছেলে আফজাল শেখের বাড়ি। ওই রাতে ঘুমিয়ে পড়তেই বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতীরা। তার নাক ছাবি এবং হাতির বালা ছিনিয়ে নিয়ে ওই বৃদ্ধাকে মারধর করে বলে অভিযোগ। এমনকি নগদ 50,000 টাকাও বেপাত্তা বলে অভিযোগ পরিবারের। আহত বৃদ্ধার নাম আনেচ্ছা বেওয়া, বয়স 85। পরিবারের সদস্যরা আহত বৃদ্ধাকে দমকল হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তর করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার দমকল থানার পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে। আমরা ধরেন তো সারা ঘুম পাচ্ছি এখানে, রাত্রে পানি টিনের শব্দ তো কিছুই বোঝা যায় না, ফ্যান চলছে। ভোরবেলায় এসে সদর নেওয়ার পরেও চেতন পাইনি, বাড়িতে আমার চিল্লাইছে কী ব্যাপার, এত মানুষ নাদের মধ্যে থেকে থেকে অসুখ হয়, তেমন ওর বাড়িতে মনে হয় শরীর খারাপ, পানি ঢালছে মনে হয়, দেখা দিন রইল। তো আমরা সবাই যাই দেখছি, আসছি তো এইখানে আবার মানুষ গ্যাঞ্জাম করছে, রক্ত। কার বাড়ি এটা? আনে স্যার যে আমরা একের লোক, এটা যে রক্ত মক্ত পড়ে, তারপরে না এখানে, তারপর দেখছি তো ওই বেড়ে গেছে, দিল্লি গেছে যে চুরি মরে বলে খুলে দিয়েছে, যাই শুনছি এইসব। আর আমরা কিছু দেখিনি, তারপরে তো করে সবাই মিলে বিলি হাসপাতালে গেল সাথে। আচ্ছা, মানে রাত্রির দিকে বুঝতে পারেন না, রাতে তো পানি আমাদের টিনের ঘর, আমরা কি নাম আপনার? যাবে সে হচ্ছে রাত্রে দাদি এখানে এসে শুয়েছিল, তারপরে তো বাইরে থেকে দুজন হোক তিনজন হোক যা হোক গ্রিস এসছে। রাত্রে আমরা তো জানছি না, বৃষ্টি হয়েছে। সকালবেলা এসে আমাদেরকে ফোন করে জানছে যে এই অবস্থা। কি হয়েছিল? হয়তো চুরির উদ্দেশ্যে এসছে। আপনারা কানের ছিল, হাতের ছিল, টাকা পয়সা ছিল ঘরে। কত টাকা ছিল? কত টাকা ছিল? কত টাকা সেটা দাদি জানছে, আমরা বলতে পারবো না। সেটা কানের আর ওই যে হাতের ছিল ওটা জানি আমরা। ওগুলো নিয়ে গেছে? ওরা নিয়ে গেছে। আর কিভাবে পড়েছিল আপনার দাদি? ওই তো এখানে পড়েছিল, পাড়ার লোকে ওরা তুলে রেখেছিল, তারপরে আমাদেরকে ফোন করার পরে আমরা আসলাম। আসার পরে হসপিটালে নিয়ে গেলাম। মানে কোথাও খামটাম কিছু ছিল? খাম বলতে বমি করেছে, গলা টিবন্দি ধরেছিল, রক্ত বেরিয়েছে। ওটা ছিনতাই করার উদ্দেশ্য ছিল? ছিনতাই করার উদ্দেশ্য। তারপরে কি করলেন আপনারা? তারপরে বহরমপুরে রেফার করলো, বহরমপুরে আছে, পুলিশে এসেছিল, তদন্ত করবে। এখন কেস করছেন? কেস করেছে। কারোর বিরুদ্ধে অভিযোগ, মানে কি মনে না, হচ্ছে? এখন ও তো ওর বয়স্ক মানুষ, ও তো কোনো অন্যায় কারোর সঙ্গে করে না, আর ও সবার সঙ্গে চলাফেরা করে। এটা হচ্ছে চুরির, মানে হয়তো চুরির সিদ্ধান্ত। আচ্ছা, মানে ওই হয়তো কেড়ে টেড়ে নিতে গেছে, কেড়ে নিতে গেছে, জোর জবরদস্তি করেছে, তখন হয়তো গলাটা বলে চাবি দিয়ে হয়তো মেরি ফেলিছে, ওরা ভাবিছে মরি গেছে বলে ফেলি দিয়ে তখন পালিয়ে গেছে। এখন কি অবস্থা, বেঁচে আছে? এখন ধরেন 100-র মধ্যে 99 নাই ধরেন, জ্ঞানী তো নাই, কথাবার্তা কিছু বলতে পারছে না। কি নাম আপনার? মাইনুল ইসলাম।